صلى الله تعالى عليه وسلم برعة الحق যাতে খোদাবন্দে কারিমে মুফাসসির আপনার উল্লেখ করলেন গোলাম নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলো যাতে খোদাবন্দে কারিমের আয়না গোলাম নবীজি হলেন আল্লাহ পাকের তাই খোদার রাস্তা হাসিল করতে হবে মদিনাওয়ালা বেদিনকে পশ্চিম কালো সম্ভব হবে অনেকে ওসিলা মানে না তাদেরকে জানিয়ে দেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার ভাইদের সাথে মিশরের জমিনে তৃতীয়বার যখন দেখা হলো তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু তাদেরকে ভাইদেরকে প্রথম বানাই চিনে ফেলছেন প্রকাশ করেন না দ্বিতীয়বারও চিনে ফেলছেন প্রকাশ করেন না তৃতীয়বার তিনি মিসকিনিতে গোপন রাখেন নাই প্রকাশ করে দিলেন প্রকাশ করার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল তারা বিচলিত হয়ে গেল যে এই ইউসুফকে আল্লাহ কুসুরের বাদশাহী দান করেছে খাদ্য মন্ত্রী বানিয়েছে এই ইউসুফকে তো আমরা অন্যায় ভাবে সে পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলাম আমরা তো আসামি আমরা হত্যার আসামি আমাদের আজকে উপায় নাই মনে মনে যখন চিন্তা ভাবনা শুরু করলো এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি শুধু নবী ছিলেন না তিনি আপনার রাসূল ছিলেন নবী রাসূল সকল হলো উদার মানা বলতেছেন ভাইয়েরা কোনো চিন্তা নাই লা তাহরিবা আলাইকুমুল ইয়াউম দলিল আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমার মাঝে তোমাদের মাঝে যে এই দুর্ঘটনা ঘটেছে এটা শয়তান ঘটিয়েছে বিদায় পাক কালে বাইতের খেদমতে হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা শরীফ জুব্বা মুবারক পেশ করতেছে সূরা ইউসুফের উল্লেখ রয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا ভাইরা আমার এই জুব্বা শরীফ খানা জুব্বা মুবারক খানা নিয়ে যান নিয়ে আমার আব্বা হুজুরের চেহারা মুবারকের উপর রাখবে তিনার দৃষ্টি শক্তি ফিরে আসবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রের শোকে 40 বছর পর্যন্ত কান্নাকাটি করতে করতে তিনার চক্ষুদ্বার অন্ধ হয়ে গেছে পরিশেষে আল্লাহ পাক পরবর্তীকালে আলামের বিশেষ হিসেবে হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা মুবারকের উসিলায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তি ফিরে আসে উসিলা আছে দাদু সবাই আমার তো বক্তব্যের বয়স 45 বছর উপরে চলছে যারা প্রথম থেকে আছে যারা কিছু কথা বলার দরকার আছে ঠিক আছে চেষ্টা করি দাঁড়িয়ে কথা বলতে কিন্তু অনেক সময় কষ্ট হয় কিন্তু মজলিসের সম্মান রাখতে দাঁড়িয়ে কথা বলাটাই হলো শ্রেয় যদি হুজুর থাকে ধন্যবাদ দাদু আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর নবী ছিলেন রাসূল ছিলেন যিনার লকব হলো কালিমুল্লাহ যার উপরে তাওরাত শরীফ নাযিল করেছিল আল্লাহ পাক পরবর্তীকালে আলম বনি ইসরাঈলের মানব জাতির হিদায়াতের জন্য প্রায় 70,000 নবী পয়গম্বর এই ধুলির ধরায় পাঠিয়েছেন এই সমস্ত নবী পয়গম্বরদের শিরোধার রয়েছিল হযরত মুসা আলাইহিস সালাম তো মহামালিকের হুকুমে ওই চিহ্নিত দুশমন জালিম কাফির বেঈমান ফিরাউন এই ফিরাউনের দুষ্টিরা কীর্তিরা বনি ইসরাঈলের উপরে এমনি ভাবে যে অত্যাচার শুরু করেছে
আল্লাহ পাকের ইশারা। পরিশেষে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলের 12টি সম্প্রদায় নিয়ে রাতের বেলায় মিশর ত্যাগ করার হুকুম দিলেন। আওয়াজ করল তখন, মুখ খুলল তখন, তখন আপনাকে কথা শোনার জন্য আসলো নাকি কানাকানি করার জন্য? কখন হুকুম দিলেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি বনী ইসরাঈলের 12টি পুত্রের লোকদের নিয়ে রওনা দিলেন। আল্লাহ পাকের ইচ্ছায় কিছুদূর যাওয়ার পর তিনারা রাস্তা ভুলে গেলেন। আওয়াজ করল কি করলেন? হযরত মুসা আলাইহিস সালাম প্রবীণ যারা বয়স্ক মুরব্বী বনী ইসরাঈলদের মধ্যে তাদেরকে বলতেছেন, আপনারা কি রাস্তা চিনেন? তারা উত্তরে বলতেছেন, না আমরা রাস্তা চিনি। হযরত মুসা আলাইহিস সালাম 12টি সম্প্রদায়ের লোকদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কি রাস্তা চিনেন? কোন রাস্তা চিনেন? এমন সময় একজন বয়স্ক মহিলা, এক বৃদ্ধা মহিলা বলতেছে যে আমি রাস্তা চিনি, আমি রাস্তা চিনি। একটু কথা বাকি রয়েছে। যখন রাস্তা ভুলে গেল, ভুলে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে বনী ইসরাঈলের মধ্য হতে মুরব্বিরা বলা শুরু করল, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বনী ইসরাঈলের নিকটে ওসিয়ত করে দিয়েছিলেন, যেদিন বনী ইসরাঈল মিশর ত্যাগ করবে সেই দিন যেন আমার তাগুত, আমার সিন্ধু কবরখানা নিয়ে তারা যায়। এই কারণেই রাস্তা ভুলে গেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওসিয়ত ছিল। আল্লাহু আকবার। এখন রাস্তার সন্ধান জন্য তিনি মুরব্বীদেরকে বললেন, মুরব্বীরা বললেন আমরা চিনি। একজন মহিলাকে আমি না, হযরত মুসা আলাইহিস সালাম মুরব্বীদেরকে বলবো, আপনারা কি হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ চিনেন? তো আপনি চিনেন? উত্তরে তারা বলতেছে, না আমরা চিনি না। একজন বৃদ্ধা মহিলা বলতেছে, আমি চিনি, আমি না কবর শরীফ তো আমি চিনি। কিন্তু একটা মুসা আলাইহিস সালামের খেদমতে বললেন একটা শর্ত। কি শর্ত? আমি যা চাই তাই দিতে হবে। মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন, বৃদ্ধা মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ তাগুতের সিন্ধুকের সন্ধান দিলে সে বিনিময় আছে। এমন সময় ওহী নাযিল হলো, উঠে মুসা, বৃদ্ধা মহিলা যা চায় তাই দাও, তাই ওয়াদা করে। পরে বৃদ্ধা মহিলা বলল, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তারপর বলল, হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ তাগুত সেটার নীল নদের মধ্যে ডুবে গেছে। আপনারা যদি একটু চেষ্টা করেন নীল নদ থেকে ওনার কবর শরীফ খানা তাগুত খানা বের করতে পারেন। মুসা আলাইহিস সালামের হুকুমে তিনার সঙ্গীরা নীল নদের কিছু পানি সরিয়ে দিল। সরানোর পরে দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের তাগুত, যেটা মরমর পাথরের সিন্ধুক ছিল, সেটার মধ্যেই হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন দেহ মুবারক রক্ষিত অবস্থায় ছিল। আল্লাহ পাকের হুকুম, এই আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারক তাগুত উদ্ধার হওয়ার পরে এই তাগুত সামনে রেখে যখন কাফেলা শুরু করলো, রাস্তা সহজ হয়ে গেল, রাস্তার সন্ধান পেয়ে গেল। একটু মার্জন কিছু দেখেন,
আমার প্রতি আমার যথেষ্ট মহব্বত শ্রদ্ধা। তো দাদু একটা ওসিলা আছে কি? সবাই মুক্তির আছে কি? দাদু উহুদের ময়দান হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে তরবারি ছিল, যুদ্ধ করতে করতে তরবারিটা ভেঙে গেল। দরবারে রিসালাতে এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারি টুকরো টুকরো হয়ে গেছে। এমন সময় আমার দয়ার খেজুরের দান হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। দান করার সাথে সাথে সেটা সাধারণ খেজুরের তরবারি রইল না, এটা একটা সাধারণ খেজুরের ঢাল রইল না, এটা একটা ধারালো তরবারি পেয়ে গেল। সেটার নামকরণ করা হলো কুলসুম। সবাই মুক্ত হইব কিনা? আওয়াজ করে কিনা? দাদু দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি থুতু মুবারকের মর্যাদা, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে অতিরিক্ত। হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তিনের একটা চক্ষুর স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে মুখের উপর ঝুলতে শুরু করলেন। তারপর তিনি এই আহত চক্ষুকে নিয়ে দরবারে রিসালাতে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হয়েছে, আমার থেকে চক্ষু বেশি পায়। দয়াল নবীজি এমন সময় দোয়া করলেন, আল্লাহ তার চক্ষুটাকে জায়গা মতো ফিট করে। আর নবীজি ওই চক্ষুর মধ্যে থুতু মুবারক, আওয়াজ করে কি দিলেন? হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুদায়বিয়ার ময়দানে আমি উতবা কুফারে কুরাইশদের পক্ষের লোক ছিলাম। আমি দেখলাম নবী আখির জামান দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তিনার প্রতি এতই প্রেম ভালোবাসা শ্রদ্ধা পোষণ করে যেটা আমি দুনিয়ার কোন রাজা-বাদশাহদের দরবারে দেখি নাই। আমি উরওয়াদের বিদেশির অনেক রাজা-বাদশাহদের দরবারে দিয়েছি। তিনার সঙ্গীরা তিনার প্রতি এত মহব্বত শ্রদ্ধা প্রদর্শন করেন যে তিনি যখন থুতু মুবারক ফেলেন জমিনে ফেলতে দেয় না, হাতে হাতে নিয়ে মুখে মালিশ করে, শরীরে মালিশ করে। দাদু এই গাজীপুরের জমিনে ঢাকা বিভাগে আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি খাবারের মধ্যে থুতু দেয়, সমাজের মানুষ এটা গ্রহণ করবে না, সাথে সাথে প্রতিবাদ করবে। শুনতে খুশি হবেন, জানতে পারবেন গুজবা খানদাকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার দয়াল নবীজি পুষ্টি এবং রুটির মধ্যে থুতু মুবারক দিল। দেওয়ার পরে পুষ্টি এবং রুটির বরকত বেড়ে গেল। বলতেছেন বাবা, হাকিকতে মুহাম্মাদী এটা সবাই বুঝতে পারে না। আল্লাহ পাক যাদেরকে বিশেষ দয়া করেন তাদের দ্বারাই সম্ভব হাকিকতে মুহাম্মাদী বোঝা। বর্তমানে কিছু সংখ্যক লোক বের হয়েছে গোটা বিশ্বব্যাপী, তারা ইসলামের নাম দিয়ে চলে। মূলত তারা হইল ওয়াহাবি খারিজদের দল। তারা রাসূলুল্লাহর প্রশংসা শুনলেই চেহারা বদল করে। তাদেরকে বলুন তো, আপনি যদি ওই মুফতি মুহাদ্দিস মুফাসসির হন না কেন, আপনার থুতু যদি কোনো ব্যক্তি হাতে নিয়ে মুখে মালিশ করে সমাজের লোক গ্রহণ করবে না, প্রতিবাদ করবে, আপনার ইমামতিও থাকবে না। আমার মদিনা কামিওয়ার শান হলো ওমা তানাফাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুকাবালাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহা ফাদালাকা বিহা ওয়া তাহারু ওয়া তিদার। বুখারী শরীফের হাদিসের কথা। তো যা হোক, আজকে একটা কথা বলে যাই বক্তব্যের শেষ পর্যায়ে।
আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার দেখা হবে, কিসমতে থাকবে। যদি একটা কথা বলে যে দুর্দিনে দুঃসময় আমাদের সমস্ত মুমিন মুসলমান যারা মাযহাব মানে, যারা তরিকতের ইমামদেরকে মানে, মাযহাবের ইমাম সাহেবদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে, তরিকতের ইমাম সাহেবদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে, তাদের সাথে আমরা একমত। ইসলাম সত্য, ইসলাম সবার দরদার আহমদ সবার দরদার রাসূলুল্লাহ সত্য নেতার সবার দরদার আহমদ সুন্নাত ওয়াল জামাত সবার। আসুন আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। আল্লাহ পাক যেন মদিনাওয়ালা খাতিরে কিবলা জানের রুহানি দোয়ার বরকতে তৌফিক ইনায়েত করেন। আওয়াজ করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।